নেল পলিশ আছে গো, নেল পলিশ। বাচ্চারা, বোনেরা, ছোট্ট সোনামণিরা, তাড়াতাড়ি চলে আসো। নেল পলিশ, রং বেরঙের সুন্দর সুন্দর নেল পলিশ। ও শালিনী কাকিমা, তোমার কাছে কি এনেছো? নেল পলিশ এনেছো? হ্যাঁ রে সোনামণি, আমি তো নেল পলিশ এনেছি, লিপস্টিক এনেছি। দেখ দেখ, আজকের কালার গুলো খুব সুন্দর। তোর কোনটা লাগবে? ও কাকিমা, আমার হাতে তো নেল পলিশ পরতে খুব ভালো লাগে। তুমি আমাকে একটা নেল পলিশ দিবে? হ্যাঁ রে, আমি তো নেল পলিশ দেওয়ার জন্যই এসেছি। একটা নেল পলিশ 50 টাকা দাম। যা, টাকা নিয়ে আয়, তারপর নেল পলিশ দিচ্ছি। শিয়ালিনী কাকিমা, আমি তো এখন টাকা নিয়ে আসিনি। আমি তো এমনি এখান দিয়ে হাঁটছিলাম, দেখলাম তুমি নেল পলিশ বিক্রির জন্য এসেছো। শিয়ালিনী কাকিমা, তুমি এখানে দাঁড়াও, আমি মায়ের কাছ থেকে নেল পলিশ কিনে 50 টাকা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে রে মা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি চলে আসিস। আমি কিন্তু আবার এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। ও মা, আমাকে 50 টাকা দাও না। ওইখানে লিপস্টিক আর নেল পলিশ নিয়ে একটা শিয়ালিনী কাকিমা এসেছে, আমি নেল পলিশ কিনবো মা। আমার মেয়ে নেল পলিশ কিনবে? আমার ছোট্ট সোনামণি, তোকে আমি নেল পলিশ কিনে দিব না কাকে দিব মা? এক্ষুনি আমি তোকে টাকা দিচ্ছি, তুই গিয়ে সুন্দর দেখে একটি নেল পলিশ কিনে আনিস। ও মা, তুমি বোনকে টাকা দিচ্ছ, আমাকেও দাও না। আমারও তো নেল পলিশ পরতে খুব ভালো লাগে, আমাকেও 50 টাকা দাও মা, আমিও বোনের সাথে নেল পলিশ কিনতে যাব। আরে, তোর তো সাহস কম নয়, তুই কিনা আমার কাছে নেল পলিশ কেনার বায়না ধরছিস? নেল পলিশের দাম 50 টাকা, আমি তোর পেছনে 50 টাকা খরচ করতে পারবো না। এমনিতেই তোকে খাইয়ে পরিয়ে বড় করছি, এখন আবার তোর পেছনে টাকাও খরচ করতে হবে? না না না, আমি তোর পেছনে কোনো টাকা খরচ করতে পারবো না। এমনিতেই তোর বাবা মা মারা গিয়ে তোকে আমার ঘাড়ির উপর গছিয়ে দিয়ে গেছে, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। ও মা, তুমি আমাকে এভাবে কেন বলছো? তুমি তো বোনকেও দিচ্ছ, আমাকে দাও না মা, আমিও তো তোমার মেয়ে। না 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 না, তুই আমার মেয়ে নয়, আমার একটাই মেয়ে, তুই তো আমার সৎ মেয়ে। তোর মা মারা যাবার পরে তোর বাবার সঙ্গে বিয়ে করে এসেছিলাম রাজরানী হয়ে থাকবো বলে, আর কদিন পরে তোর বাবাটাও মারা গেল, আর এখন সবকিছু আমার নিজেরই করতে হচ্ছে। তোকে আমি খাইয়ে পরিয়ে রাখছি তাই অনেক, তোকে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। মা জিয়া, যা মা, তাড়াতাড়ি যা, সুন্দর দেখে কি নেল পলিশ কিনে নিয়ে আয়। ওর বকবক তো শুনতে হবে না, তাড়াতাড়ি যা মা, শিয়ালিনী আবার চলে যাবে। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। ও শিয়ালিনী কাকিমা, আমি টাকা নিয়ে এসেছি, দাও দাও, আমাকে সুন্দর দেখে লাল কালারের একটি নেল পলিশ দাও। এই নে তোর লাল কালারের নেল পলিশ, আর দে আমার টাকাটা দে। বোন, তুমি কি নেল পলিশটা কিনে এনেছো? কই দেখি তোমার নেল পলিশটা কেমন দেখতে। এই যে না, তোর তো সাহস কম নয়, মা তো তোকে বললো তোকে নেল পলিশ কিনে দিবে না, এখন আবার তুই এসেছিস আমার নেল পলিশ দেখতে। যা এখান থেকে, আমি তোকে কোনো নেল পলিশ দেখাবো না। আমি এই সুন্দর নেল পলিশটি নিয়ে এখন বন্ধুদের সঙ্গে খেলা করব। এরপরে জিয়া সেই নেল পলিশটি নিয়ে তার বন্ধুদের সঙ্গে খেলা করতে চলে যায়। টিনটিন, এই দেখ কি সুন্দর একটা নেল পলিশ কিনেছি। এই নেল পলিশটা আজকে গোসল করে আমি হাতে আর পায়ে পরবো, আমাকে তো অনেক সুন্দর দেখতে লাগবে। দেখ। আরে জিয়া, সত্যি তো, তোর নেল পলিশটা দেখতে খুব সুন্দর। আচ্ছা জিয়া শোন, এই নেল পলিশটা এখানে রেখে দে, এখন আমরা খেলা করি, তারপর যখন তুই বাড়িতে যাবি তখন যাওয়ার সময় নিয়ে যাস। হ্যাঁ রে টিনটিন, তুই তো ঠিকই বলেছিস, এই নেল পলিশটা এখানে রেখে এখন আমরা খেলা করি, চল। ওই দেখ, বজ্জাত জিয়া আবার এখানেও চলে এসেছে, ওকে কতবার বলি আমার সঙ্গে খেলা করতে আসবি না, তারপরে আমার সঙ্গে সঙ্গে পিছে পিছে চলে আসে, শয়তান কথা করে। এই টিনা, তুই এখানে কেন চলে এসেছিস? তুই বাড়িতে কাজ ফাঁকি দিয়ে এখানে খেলা করতে এসেছিস? দাঁড়া, আমি মার কাছে গিয়ে তোর নামে বেঁচে দিব। বোন, আমাকেও তোমাদের সঙ্গে খেলা করতে নাও না, আমারও তো খেলা করতে ইচ্ছে করে। তোমরা বিকেল বেলায় বন্ধুদের সঙ্গে কি সুন্দর খেলা করো, আমাকেও তোমাদের সঙ্গে খেলা করতে নাও। শয়তান টিনা, তোর এতে খেলা করতে হবে কেন? হ্যাঁ,
তুই যা বাড়িতে গিয়ে কাজ কর। আমার বন্ধুদের সঙ্গে আমি একাই খেলা করব, তোকে একটু খেলা করতে নিব না। যা এখান থেকে যা। বোন, তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? আচ্ছা ঠিক আছে, আমাকে খেলা করতে নিতে হবে না, আমি এখানে দাঁড়িয়ে থাকি। যাও তোমরা খেলা করো। এরপরে টিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়, আর জিয়া তার বন্ধু টিনটিনের সঙ্গে খেলা করতে থাকে। আচ্ছা টিনটিন, অনেক তো খেলা হলো, এখন আমি বাড়িতে চলে যাই। এখন আর আমার খেলা করতে ভালো লাগছে না, কালকে আবার তোর সঙ্গে খেলা করতে আসবো। এইসব কথা বলে জিয়া সেইখানে নেল পলিশটা রেখেই বাড়িতে চলে যায়। আরে এটা কি দেখছি? ওই জিয়া তো নেল পলিশটা এখানেই রেখে চলে গেছে। যাই যাই, এই নেল পলিশটা আমি বাড়িতে নিয়ে যাই, এরপর লুকিয়ে রাখবো। জিয়া যদি জিজ্ঞেস করে বলবো আমি নেল পলিশ দেখিনি। এই টিনা, আমার নেল পলিশ কই? দে তাড়াতাড়ি আমার নেল পলিশ দে। তুই আমার নেল পলিশ চুরি করেছিস। আমার নেল পলিশ তো আমি ঘরে নিয়ে রেখেছিলাম, তুই নিয়েছিস। শুরু থেকেই আমার নেল পলিশের উপর তোর নজর ছিল। দে তাড়াতাড়ি আমার নেল পলিশ দে। মা জিয়া, কি হয়েছে? এখানে এভাবে চেঁচামেচি করছিস কেন? এই টিনা আবার কি করেছে আমাকে বল, আমি ওকে এক্ষুনি শাস্তি দিচ্ছি। মা, আমি যে নেল পলিশটা কিনেছিলাম, এই শয়তান জিয়া সেই নেল পলিশটা চুরি করেছে। এখন আমি আমার নেল পলিশটা কোথাও খুঁজে পাচ্ছি না। মা, মা, আমি তো কোনো নেল পলিশ চুরি করিনি, তুমি বিশ্বাস করো মা। আমি আমার বোনের নেল পলিশ কেন চুরি করব? এই টিনা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ে নেল পলিশ চুরি করেছিস? তাড়াতাড়ি এক্ষুনি আমার মেয়ের নেল পলিশ দিয়ে দে বলছি। মা, তুমি এভাবে কেন বলছো? আমি কোথায় যাব? এ বাড়ি তো আমারও মা, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই মা। টিনা, তোর এত কথা আমি শুনতে চাই না। তোকে বলেছি আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা, এর মানে তুই এক্ষুনি বেরিয়ে যাবি। এরপরে টিনা মনটা খারাপ করে সে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর একটা জঙ্গলের মধ্যে বসে কান্না করতে থাকে। হে হে হে, এখন আমি কোথায় যাব? আমার মা যে আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। এ মা বাবা, তোমরা মরে গেলে কেন? তোমরা আমাকে তোমাদের সঙ্গে কেন নিয়ে গেলে না? আমাকে এখন এত কষ্ট করতে হচ্ছে, আমি এখন কোথায় যাব? হে হে হে। ছোট সোনামণি, তুমি এখানে এভাবে বসে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আমাকে সবটা খুলে বলো। এরপরে টিনা তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, শোনো। এই নাও জাদু পালক, এই পালকটি তোমার ইচ্ছে পূরণ করবে। জাদু পড়ি, এই পালকটি আমার ইচ্ছে পূরণ করবে, কিন্তু আমার সৎমা যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন বাড়িতে গেলে আমার সৎমা যে আমাকে অনেক বকবে। ছোট্ট সোনামণি, তুমি এত চিন্তা করো না, তুমি এই পালকটি নিয়ে বাড়িতে চলে যাও। এরপর তোমার ইচ্ছের কথা বলো, তোমার সৎমা তোমাকে আর মারবে না। তুমি বাড়িতে চলে যাও। কিরে টিনা, আবার কেন চলে আসলি? তোকে না আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আবার এসেছিস আমার সুখের সংসারে অশান্তি করতে? মা দেখো না, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এটা একটি জাদু পালক, এই পালক থেকে তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারবে। টিনা, এখন মার খাওয়ার ভয়ে আমাকে বোকা বানাচ্ছিস? আমার কাছে মিথ্যে কথা বলছিস? না মা, আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলছি না। তুমি একবার চেষ্টা করে দেখোই না, এই পালককে তুমি তোমার একটি ইচ্ছের কথা বলো, দেখো তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে। তাই নাকি? তাহলে তো আমি আমার মেয়ের জন্য একটা নেল পলিশের গাছ চাইবো। আমার মেয়ের যে নেল পলিশ খুব পছন্দ। জাদু গাছ, আমার মায়ের জন্য একটা নেল পলিশের গাছ এনে দাও, জাদুর নেল পলিশের গাছ। এরপরে সেই জাদু পালক থেকে আলো রোশনি বেরিয়ে বড় একটি নেল পলিশের গাছ হয়ে যায়। আরে, এ আমি কি দেখছি? এ তো দেখছি সত্যি সত্যি জাদুর নেল পলিশের গাছ। এখন থেকে এই গাছের নেল পলিশ আমি আমার মেয়েকে দিব। দুষ্টু শিয়ালিনী, তুই তো অনেক লোভী। তুই এতদিন এই ইয়াতিম মেয়েটার উপর এত অন্যায় অত্যাচার করেছিস। আমি এক্ষুনি তোকে শাস্তি দিচ্ছি। এই নে তোর পাপের শাস্তি।
আরে এই টিনা, তুই তো জাদুর গাছকে বল আমাকে ছেড়ে দিতে। আমি যে জ্বলে পুড়ে মরে যাচ্ছি। আমি আর কখনো খারাপ কিছু করব না, তোর সঙ্গেও ভালো ব্যবহার করব। আমাকে ছেড়ে দিতে বল। জাদুর গাছ, আমার মাকে ছেড়ে দাও। আমার মা তো বলছে এখন থেকে আর কখনো খারাপ কিছু করবে না আমার সঙ্গে। আমার মাকে ছেড়ে দাও জাদুর গাছ। শুধু টিনা বললো বলে তোকে ছেড়ে দিলাম। তুই আর কখনো টিনার সঙ্গে খারাপ ব্যবহার করবি না। তুই যদি আবার টিনার উপর অন্যায় অত্যাচার করিস, আমি আবার এসে তোকে শাস্তি দিব। তোমার সাথে করে নিয়ে যাও না মা। বাড়িতে যে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না। তোমার সাথে বাজারে গেলে আমার বাজার দেখা হবে, একটু ঘোরাও হবে। কিন্তু তুই আমার সাথে বাজারে গেলে এইটা ওইটা খাওয়ার বাহানা ধরবি। আমার কাছে কোনো টাকা নেই। তুই এইটা ওইটা চাইলেও আমি কিনে দিতে পারবো না। তার চেয়ে বরং ভালো হবে তুই বাড়িতেই থাক। আমি তোর জন্য বাড়ি ফেরার সময় কিছু চকলেট নিয়ে আসবো, কেমন? ও মা, আমি তোমার কাছে এইটা ওইটা খাওয়ার জন্য বাহানা ধরবো না। তুমি শুধু আমাকে তোমার সাথে করে নিয়ে যাও না মা। আমার যে একা একা থাকতে একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, চল। কোনো কিছু বাহানা করতে পারবি না। বাহানা করলেও আমি কিনে দিতে পারবো না। তাহলে চল। এরপর মিনা ও তার মা বাজারে চলে যায়। মিনার মা যখন বাজার করছিল তখন মিনা বাঘমামার দোকানে থাকা ড্রাগন ফলগুলোর দিকে তাকিয়েছিল। মা, ও মা, এই যে দেখো, বাঘমামার দোকানের ড্রাগন ফলগুলি দেখতে কত সুন্দর। কি সুন্দর টসটসে। না জানি খেতেও অনেক মজা হবে, তাই না মা? হ্যাঁ রে মা, তাই তো দেখছি। ড্রাগন ফলগুলি দেখতে খুব টসটসা, মনে হয় তাদের বাগানের উঠানো ড্রাগন ফল। যাই হোক, তুই এভাবে বলছিস কেন? মা, আমার না ড্রাগন ফলগুলি দেখে খুব লোভ লাগছে। মা, আমাকে কিছু ড্রাগন ফল কিনে দাও না। এই তো দেখলি, বাড়ি থেকে আসার সময় কত করে বললাম কিছু চাইলে কিনে দিতে পারবো না। এখন এসে ড্রাগন ফল কেনার জন্য বাহানা ধরলি? আমার কাছে এখন কোনো টাকা নেই। যেই টাকা আছে সেই টাকা দিয়ে আমাকে সবজি কিনতে হবে। সবজি না কিনলে যে রান্না করা যাবে না। ও মা, আমি একবেলা আজকে না খেয়ে থাকবো। তারপরও তুমি আমাকে একটা ড্রাগন ফল কিনে দাও না মা। একটা ড্রাগন ফল কিনে দাও মা। বিনা, আমি তো সবজি কিনে ফেলেছি। এখন আমি তোকে কি করে ড্রাগন ফল কিনে দিব? আচ্ছা চল, এত করে যেহেতু বলছিস, বাঘমামাকে বলে দেখি। বাঘমামা যদি বাকিতে একটা ড্রাগন ফল দেয় তাহলেই কিনে দিব, নয়তো অন্যদিন, বুঝলি? বলছি বাঘমামা, আপনার দোকানের ড্রাগন ফলগুলি দেখতে অনেক সুন্দর। আমার মেয়ে মিনা ড্রাগন ফল খাওয়ার জন্য বাহানা ধরছে। বাঘমামা, আমার কাছে বাকিতে কিছু ড্রাগন ফল বিক্রি করবেন? আমি আমার হাতে টাকা হলেই আপনাকে দিয়ে যাব। না রে শেফা, আমি বাকিতে কোনো ড্রাগন ফল বিক্রি করব না। তোর ড্রাগন ফল কিনে নিতে হলে টাকা দিয়েই কিনে নিতে হবে, বুঝলি? আমার দোকানে আমি বাকিতে কোনো কিছু বিক্রি করি না। বাঘমামা, আমার কাছে যে এখন কোনো টাকা নেই, কিন্তু আমার মেয়েটা যে ড্রাগন ফল খাওয়ার জন্য বাহানা ধরছে। দিন না বাঘমামা একটা ড্রাগন ফল বাকিতে। আমি আপনাকে কালকের মধ্যেই টাকা ব্যবস্থা করে দিয়ে যাব। শোন শেফা, এক কথা আমার বারবার বলতে ভালো লাগে না। একবার বলেছি বাকিতে কোনো কিছু আমি বিক্রি করি না, তারপরও আমাকে কেন এত করে জ্বালাচ্ছিস? যা যা, আমার দোকান থেকে চলে যা। আমাকে নতুন কোনো কাস্টমার ধরতে দে। আচ্ছা ঠিক আছে বাঘমামা, আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন? আমার স্বামী বেঁচে থাকতে তো আপনাদের অনেক উপকার করেছে। এখন কি না এই সামান্য কয়টা ড্রাগন ফলের জন্য আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন? ঠিক আছে, লাগবে না আমার আপনার ড্রাগন ফল। আমি এক্ষুনি চলে যাচ্ছি। মা, ও মা, তোমার মনটা এত খারাপ কেন? তুমি আমাকে ড্রাগন ফল কিনে দিতে পারোনি বলে তোমার মনটা এত খারাপ?
মা মিনা, তোর বাবা মারা যাবার পর থেকে তুই আমার কাছে কোনো কিছু চাইলে আমি তোকে সহজে কিনে দিতে পারি না রে মা। কতটা অভাগী মা আমি, সন্তানের মনের ইচ্ছাও আমি পূরণ করতে পারি না। না মা, তুমি কষ্ট পেও না, আমার ড্রাগন ফল খেতে হবে না। তুমি কষ্ট পেলে যে আমার খুব খারাপ লাগে মা। ও মা, তোমার রান্না করতে তো এখনো অনেক দেরি আছে, আমি একটু টয়ার সাথে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। আচ্ছা ঠিক আছে, টয়ার সাথে খেলতে যাবি যা, তবে কোনো দুষ্টামি করবি না। টয়ার মা বাঘিনী ভাবি খুব বদমেজাজি, দুষ্টুমি করলে আবার দু চারটা কথা শুনিয়ে দিবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে মা। টয়া, তোদের ড্রাগন ফল গাছে ড্রাগন ফল ধরেছে? বাবা, গাছে দেখি কি সুন্দর ড্রাগন ফল ধরেছে। হ্যাঁ রে মিনা, আমাদের ড্রাগন ফল গাছের ড্রাগন ফলগুলি খেতে খুব মজা। আমি আমার মায়ের সাথে ড্রাগন ফল গড়ে পারছি, তারপর আমি মজা করে ড্রাগন ফল খাবো। টয়া, তোদের ড্রাগন ফল গাছে তো অনেক ড্রাগন ফল ধরেছে, এখান থেকে আমাকে একটা ড্রাগন ফল খেতে দিবি? আমি না কোনোদিন ড্রাগন ফল খাইনি, আমার না ড্রাগন ফল খেতে খুব ইচ্ছা করে। আচ্ছা ঠিক আছে মা। ও মা, আমাদের ড্রাগন ফল গাছে তো অনেক ড্রাগন ফল ধরেছে, এখান থেকে তুমি মিনাকে একটা ড্রাগন ফল দাও না। হ্যাঁ রে টয়া, কি সব বলছিস? ড্রাগন ফলের যে অনেক টাকা দাম। এই ছোট লোক ভিখারির বাচ্চা ড্রাগন ফল চাচ্ছে, কত বড় সাহস! এই, তোর যেহেতু এত ড্রাগন ফল খেতে ইচ্ছা করছে, তাহলে তুই তোর মাকে গিয়ে বলবি তোকে ড্রাগন ফল কিনে দিতে। এখানে শেষরার মতো আমার কাছে চাচ্ছিস কেন? হ্যাঁ ও মা, তুমি ওর সাথে এভাবে কেন কথা বলছো? আমাদের ড্রাগন ফল গাছে তো অনেক ড্রাগন ফল ধরেছে, দাও না মা ওকে একটা ড্রাগন ফল। আচ্ছা ঠিক আছে টয়া, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে ওকে তো একটা ড্রাগন ফল দেওয়াই যায়। এই মিনা, এই এই দেখ, আমার সামনে একটা অর্ধেক পচা ড্রাগন ফল পড়ে আছে, এইটা উঠিয়ে বাড়ি নিয়ে যা। অর্ধেক অংশ পচা হলেও বাকি অংশ ভালো আছে, পচা অংশটুকু তোর মাকে বলবি কেটে ফেলে দেওয়ার জন্য, ভালো অংশটুকু খেয়ে নিবি, কেমন? আচ্ছা ঠিক আছে কাকিমা, তাহলে আমি এই ড্রাগন ফলটা নিয়ে বাড়িতে চলে যাই। মা দেখো, এই যে আমি ড্রাগন ফল নিয়ে এসেছি। ড্রাগন ফল? মিনা, তুই এই ড্রাগন ফল কোথা থেকে নিয়ে এসেছিস? এই ড্রাগন ফলটা থেকে কেমন পচা দুর্গন্ধ বের হয়েছে, তুই এই পচা ড্রাগন ফলটা কোথা থেকে নিয়ে এলি রে মিনা? মা, এই ড্রাগন ফলটা আমাকে টয়ার মা কাকিমা দিয়েছে। এই ড্রাগন ফলটা পুরোটা পচা না, কিছু অংশ পচা, ওই পচা অংশটুকু ফেলে ভালো অংশটুকু খেয়ে নিতে বলেছে। টয়ার মা তোকে এই পচা ড্রাগন ফলটা ধরিয়ে দিল, আর তুই নাচতে নাচতে এই ড্রাগন ফলটা নিয়ে চলে এলি। এই ড্রাগন ফলটা কোন দিক থেকে খাওয়া যাবে? এই ড্রাগন ফলটা খেলে তুই আরো অসুস্থ হয়ে যাবি। ও মা, আমি চেয়েছি, ওদের ড্রাগন ফল গাছে না অনেক ড্রাগন ফল ধরেছে, ড্রাগন ফল দেখে আমার খেতে ইচ্ছে করেছে, বারবার চাওয়াতে টয়ার মা আমাকে এই ড্রাগন ফলটা ধরিয়ে দিয়েছে। বুঝেছি, তুই এখন এই ড্রাগন ফলটা ফেলে দিবি, আমি কালকেই তোকে ভালো ড্রাগন ফল কিনে দিব। এক্ষুনি এই ড্রাগন ফলটা পুকুরে ফেলে দিয়ে আয়। ঠিক আছে মা, আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। মা দেখেছো, আমাদের পুকুরে কত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে, আর গাছে কত সুন্দর সুন্দর ড্রাগন ফলও ধরেছে। হ্যাঁ রে মিনা, তাই তো দেখছি, কালকে যে পচা ড্রাগন ফলটি ফেলে দিয়েছিলাম, সেটা থেকেই মনে হয় এত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে। মিনা, আমি জানো ড্রাগন ফলের গাছ, আর তোমাদের সেই ফেলে দেওয়া পচা ড্রাগন ফলটি থেকেই এত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে। তুমি অনেক ভালো,
তুমি চাইলে আমার গাছ থেকে যত ইচ্ছা তত খুশি ড্রাগন ফল পেড়ে খেতে পারো এবং এখান থেকে ড্রাগন ফল পেড়ে বাজারে বিক্রি করে তোমাদের সংসারের অভাবও দূর করতে পারবে।